যে প্রশ্নটি ছিল আপনি বলছিলেন যে অনেক দেশে 20-21 ঘন্টা আপনার দিন থাকে সেখানে রোজা। হ্যাঁ, আমি বলতেছিলাম যে কিছু কিছু দেশের কথা বর্তমানে আমরা জানি যেখানে প্রায় 21 থেকে 22 ঘন্টা দিবস, মানে এই লং টাইম যদি তারা সিয়াম পালন করে তাহলে দেখা যাচ্ছে তারা সময় পাচ্ছে মাত্র 3 ঘন্টা বা এর চেয়েও কম সময় পাচ্ছে। মানে ফলে দেখা যায় যে এটাকে যদি কন্টিনিউ করতে যায় অনেকের জন্য কঠিন এবং বিশেষ করে যারা অসুস্থ আছে তাদের জন্য মোটেও সম্ভব নয়। এক্ষেত্রে তারা কোরআন কারীমের সূরা আল বাকারা 184 নম্বর আয়াতের মধ্যে যে নির্দেশনা দেওয়া আছে, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তাআমু মিসকিন, যে যাদের পক্ষে সিয়াম পালন করা সম্ভব নয় কোনো কারণে, মানে আগের যে বিধানগুলো রয়েছে যেমন অসুস্থতা নয় বরং অসুস্থতা এবং সফর অবস্থা নয়, এছাড়াও কোনো কারণে যদি কোনো ব্যক্তি এই ধরনের কোনো সমস্যার মুখোমুখি হয়ে যায় যে সিয়াম পালন করতে পারছে না, তাহলে ফিদিয়াতুন তাআমু মিসকিন, তারা একজন মিসকিনকে ফিদিয়া দিলে তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই আয়াতের তাফসীরের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে হাযিহিল আয়া লাইসাত বিমানসুখা, এই আয়াতটি মূলত মানসুখ নয়। ওলামায়ে কেরামের এই বিষয় নিয়ে যথেষ্ট মত পার্থক্য রয়েছে। একদল ওলামায়ে কেরাম বলেছেন যে আয়াত মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গিয়েছে। আসলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে নয়, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে মানে রাইসুল মুফাসসিরিন বলা হয় তাকে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি বলছেন যে আয়াতটা মানসুখ নয়, এই আয়াত রহিত হয়ে যায়নি, বরং এই আয়াতের বক্তব্য রয়ে গিয়েছে। সেই বক্তব্যটুকু আসলে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে আমাদের কাছে স্পষ্ট হচ্ছে। যেমন কিছু সংখ্যক লোক আছে যে কোনো কারণে এমন হার্ড পরিশ্রম করে যে তাদের পক্ষে সিয়াম পালন করা মোটেও সম্ভব নয়। তাহলে এই লোকগুলো মানে এই পরিশ্রম কন্টিনিউ করে যাচ্ছে, তারা কি করবে? ঠিক তাদেরও এই আয়াতের অধীনে 184 নম্বর আয়াতের অধীনে তাদের জন্য নির্দেশনা রয়েছে। ঠিক এমনিভাবে যদি এই লোকগুলোর পক্ষে দেখা যায় আর সম্ভব হচ্ছে না, তাহলে তারা কিছুদিন মানে ফিদিয়া দেবে, আবার সম্ভব হলে কিছুদিন সিয়াম পালন করবে, এটি তাদের জন্য জায়েজ রয়েছে। এবং একদল উলামায়ে কেরাম বর্তমান এই বিষয়কে নিয়ে স্টাডি করে এই বিষয়টি তারা বর্তমান স্কুল অফ থটের মধ্যে এই বিষয়গুলো উল্লেখ করেছেন। এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু অন্যথায় তারা সিয়াম মোটেই পালন করতে পারবে না। আর নামাজের ক্ষেত্রে তারা